নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যালেস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর সবাই ভালো থাকুন, আচ্ছা নিশ্চয়ই ভালো সুস্থ থাকুন, এই কামনা নিয়ে ভিডিওগুলো করছি। গাছ নিয়ে থাকুন, ভালো থাকবেন, সময় কাটবে ভালো, মনও ভালো থাকবে, পরিবেশও ভালো থাকবে। আর এই গাছ নিয়ে যারা আছেন তাদেরকেই শুভেচ্ছা জানাই। আছেন, গাছ এমন জিনিস যা মনকে খুব ভালো রাখে, তা সময়টাও ভালো কাটে। তো আজকে একটা গরমের ফুল নিয়ে বলছি, এটা সূর্যমুখী। সূর্যমুখী কিন্তু তিন রকমের হয়। একটা বড় সূর্যমুখী, যেটা থেকে আমরা বীজ সংগ্রহ করে তেল করি, সূর্যমুখীর তেল। সেই ফুলটা অনেক, সেটা এই থালার মতো হয়, বড় বড় হয়। আরেকটা সূর্যমুখী হয় থোকা, এরকম মিডিয়াম সাইজের, 3 থেকে 4 ইঞ্চি, পাপড়ি প্রচুর থাকে, সেটা থাকে। আরেকটা সূর্যমুখী থাকে ছোট ছোট, 2 থেকে 3 ইঞ্চি হয়, ছোট ছোট সূর্যমুখী, বড় সূর্যমুখীর মধ্যে দেখতে, কিন্তু এর পাপড়িটা বড় হয়। আর মিডিলে যেখানে দানা হয় সেটা খুব ছোট্ট জায়গা হয়। এটা কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়, পুরো ঝাড় হয়ে ফুল হয়, দেখতে সুন্দর হয় এটা কিন্তু। আর বড় সূর্যমুখী একটা থেকে দুটো ফুল হয়। আর যেটা হচ্ছে থোকা সূর্যমুখী, সেটা 2-3টে ফুল হয়। আর এই ফুলটা হচ্ছে প্রচুর পরিমাণে ফুল হয়, প্রচুর ডাল বেরোয় এবং প্রচুর ফুল হয়। এবং এই ফুলটা কেটে বিক্রি হয় বাজারে, মানে যারা ফুলের ডেকোরেশন করে এই সূর্যমুখী ফুলটা তাদের কাছে বাজারে বিক্রিও হয় কেটে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে সূর্যমুখী ফুল, সেই ফুলটা এই ফুল। এটা এটা আমরা করি কেন? এটা প্রচুর পরিমাণে ফুল হয়, দেখতে হলুদ, মধ্যখানে একটা কালো টিপ থাকে, দেখতে ভালো হয়। তা এই ফুলটা করতে গেলে কিন্তু আপনাকে 8 বা 10 ইঞ্চি টবে করতে হবে, 4-6-তে হবে না। 4-6-তে হবে না, 8 থেকে 10, এই 8 ইঞ্চি টব নিয়েছি। এই 8 ইঞ্চি টবে নিয়ে এটা বসাচ্ছি। একদম পুরো ছোট গাছকে 8 ইঞ্চি টবে বসিয়ে দিন, 10 ইঞ্চি টবে বসিয়ে দিন, কোনো ব্যাপার না। এটা মনে রাখবেন, এটা মনে রেখে করুন। গাছ করতে গেলে আপনার প্রত্যেক মানুষের তো সব কিছু ভালো লাগে না। দেখুন, এই যে বলতে পারেন যে এটা কি করছেন, সন্ধ্যা আবার সূর্যমুখী ফুল আবার কি বসেছে। সত্যি কথাই তো, এটা ফুলটা দেখাবার কিছু নেই। এটা বাগানে হয়, লনে হয়, খুব ভালো হয়। এই সূর্যমুখী কেন বললাম, দেখুন সবাই তো সব গাছ পছন্দ করে না, সব গাছে সবাইকে করতে হবে এর কোনো মানে নেই। তা যে যেটা করে, যদি একটুখানি কেউ জানে না, তাকে যদি একজন হয়তো করলো, সে দিকে দিকে উপকার পায়। সেই জন্যই সূর্যমুখী এই ফুলটা দেখালাম। এই ফুলটা ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনার প্রথম দিনই বারবার করে বলি, প্রথম 10 থেকে বারবার দুবার, একবার হিমিক অ্যাসিড, একবার হচ্ছে 1200 দিতে বলি। এই দুটো দেওয়ার কারণ হচ্ছে শেকড়টাকে ডেভেলপ হয়ে যাওয়া, শেকড়টাকে ছড়িয়ে যাওয়া। গাছ যদি শেকড় না ছড়ায় খাবে কি, খাবে কি, কি করে খাবে সে? তাই সেই জন্য আগে খাওয়ার দেওয়ার আগে গাছের শেকড়টাকে ডেভেলপ করতে হয়। এটা মনে রাখবেন, গাছ কিন্তু এমনিই হবে, শেকড় ভালো হলে গাছ এমনি হয়ে যাবে, খাওয়ারও লাগবে না। এই মাটির মধ্যে তো খাওয়ার আছে, যে কোনো মাটির মধ্যে খাওয়ার থাকে, কিছু না কিছু খাওয়ার থাকে, তার ন্যাচারাল খাওয়ার থাকে, এই গায়ে গায়ে বাড়ে। এবার আপনারা কি করবেন, যেটা হচ্ছে গাছটা যখন ধরে যাবে, একটু বড় পাতা ছেড়ে দেবে, বুঝতেই পারবেন, তখন আমরা খাওয়া দেবেন। কি দেবেন একে? একদম প্লেন সর্ষে খোল দিন, সর্ষে খোলের জল দিন, 10 লিটার জলে 100 গ্রাম খোল ভিজিয়ে দিন, দিয়ে দিন। আর তার সঙ্গে একটুখানি ডিএপি দিন। কিন্তু গাছটা একটু প্রথম থেকে লম্বা করে ঝাঁকড়া করতে হবে, তো ডিএপি দেবেন। ডিএপি দেবেন, জলের সঙ্গে 100 গ্রাম ডিএপি, 100 গ্রাম খোল, জলের সঙ্গে মেশান, ভিজান, 4 দিন রাখুন, সেই জলটাকে ব্যবহার করবেন। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি আজকে ভিজিয়ে রাখলাম, আবার এটাকে আবার 1 মাস ধরে সর্ষে খোলটা ব্যবহার করলাম, কোনো কাজ হবে না। যেটুকুনি সর্ষে খোল ভেজাবেন, একবারই দিয়ে শেষ করে দেবেন, সেই পরিমাণ ভেজাবেন। বারবার করে ওই খোলটা নষ্ট হয়ে যায়, পচা গন্ধ বেরোয় এবং কার্যকারিতা থাকে না, এটা মনে রাখবেন। এরপরে আপনারা কি করবেন, সপ্তাহে 1 দিন করে, সপ্তাহে 1 দিন করে, যেহেতু টবের গাছ, 10-26-26 ব্যালেন্স, 10-26-26, তখন মানে নাইট্রোজেনটা কমে যাবে। 10-26-26, 8 ইঞ্চি টবের জন্য 8টা করে দানা প্রতি সপ্তাহে একবার করে ফেলে দিন, দিয়ে জল দিন। এই হচ্ছে একদম প্লেন পরিচর্যা। আচ্ছা, সূর্যমুখী গাছের ক্ষেত্রে কিন্তু আপনার একটা জিনিস আসবে, সেটা মিলিবাগ আসবে। আমি আপনাদের পরিচর্যাগুলো বলে দিই। আমার সময় লেদা পোকাও লাগে, আর মিলিবাগ লাগবে। তাহলে কি করবেন, লেদা পোকার জন্য মানে মিলিবাগের জন্য আপনারা একটা স্প্রে করবেন সপ্তাহে 1 দিন, মিলিবাগ আসবে কিন্তু এটা।
এই গাছটা মিলিবাগ আছে, সূর্যমুখী গাছের ক্ষেত্রে মিলিবাগ আসবে। তাহলে একতারা এই ওষুধটা সপ্তাহে একদিন করে স্প্রে করে যাবেন। আর সব ওই সঙ্গে একটুখানি ওই একতারার সঙ্গে যে কোনো একটা কীটনাশক, যে কোনো একটা কীটনাশক, হামলা হোক ওস্তাদ হোক, এটা কিন্তু স্প্রে করবেন। এটা স্প্রে করলে আপনার কি হবে, তাহলে আপনার এইটা পোকাটা আসবে না, গাছ ভালো থাকবে এবং সুন্দর হবে, প্রচুর ফুল দেবে। এবং এটা করে দেখুন একবার, আমি বললাম এটা একবার করে দেখুন, যারা করতে চান আর কি, সবাই তো করতে চান না, যারা করতে চান তাহলে আপনারা কিন্তু এটা কিন্তু করতে পারেন। এবং আমরা দেখবেন আপনার মন পছন্দ হয়ে যাবে একদম। তাহলে এইটা করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বাড়াবো না, ছোট্ট একটা পরিচর্যা দিলাম। নমস্কার বন্ধুরা, আজকে এই অবধি। নমস্কার।